গণভোট বলতে কিছুই নাই। গণভোটের ফলাফল বাতিলের হাইকোর্ট সম্মত রিট করলে করতে পারে বা করেছেন কিনা জানি না, তবে ইনি যে কথাটা বলছেন শুনে আসুন কি বলেন। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুন ভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। এটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুন ভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। দেখুন এটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, তবে চ্যাপ্টার তোমরা ওখানে যেটা করছো, বাংলা মানুষ আবার রাস্তায় নামবে, আবার রাস্তায় নামবে এবং আবার আন্দোলন করবে। অপেক্ষায় থাকো, আমিও আন্দোলন করব, তীব্র আন্দোলন। এই যদি হয় তোমাদের একমাত্র উদ্দেশ্য, পীর সাহেবের ভালো যাও সম্পর্কে আপনাদের ধারণাই নাই। পীর সাহেব চরমনায় 5 তারিখে ফুর মাধ্যমে এদেশের প্রেসিডেন্টকে বাংলাদেশ থেকে তাড়িয়েছে। পীর সাহেব চরমনায়ের ফুয়ের কত পাওয়ার, আপনারা অপেক্ষা করতে থাকুন। পীর সাহেব চরমনায় ফুয়ের পাওয়ার আর স্বাধীন থেকে নির্বাচিত ফু, নির্বাচিত ফুড পাওয়ার। আমি ছাত্রলীগ সভাপতি, আমার চান্দা দলের সভাপতি, আমি কিন্তু দেখতে না ঢুকতে কেন দিল না সংসদে? গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে নতুন ভাবে ঐক্যমত হওয়ার কিছু নাই। এটা ঐক্যমত হওয়ার অতটুকু হয়েছে, চ্যাপ্টার ওখানে ক্লোজ হয়েছে। ক্লোজ হবে, বাংলার মানুষ তোমাদেরকে ক্লোজ করে দিবে, চিন্তা করেন না। কক্সবাজার যুবলীগ, মনে রাখবেন সংখ্যাগরিষ্ঠতার জোরে যদি আবার ফ্যাসিবাদের মতো এই বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। ইনশাআল্লাহ জুলাই আরেকটি হবে, আন্দোলন আরেকটি হবে। বিএনপি তৈরি থাকো, যদি উল্টো পাল্টা করছো তো জনগণ পিছে মারবে তোমাদের। তাদের আচার ব্যবহার পোশাক দেখলে আমার একটা আমি ভালো কাপড় জানি যে ওদের সাথে দেখা হবে, আমি একটু কম দামের পোশাক পরে যাই। এত সুশৃঙ্খল, এত ভালো ব্যবহার। হাজারে হাজারে বিহারি মারা হয়েছে 26 মার্চ সৃষ্টি করার আগে, 70 সাল থেকে, 70-এর ওই সময়টা থেকে। কারা মারছে? আওয়ামী লীগ মারছে, মুজিববাদী সারা মুজিববাদীরা মারছে। শিবির সম্বন্ধে আমাদের সবার একটা নেতিবাচক ধারণা ছিল, রক কাটা শিবির। আসলে কি রক কাটা দেখছেন কোথাও? রক কারা কাটতেছে? তাহলে এই মিথ্যা ন্যারেটিভটাই হলো আওয়ামী লীগ। 71 সালে এই মিথ্যা ন্যারেটিভ, 71-এর আগে ভাই 26 মার্চের আগে এই বিহারিদের মারছে কে? এই কথা কি বলে না? হাজারে হাজারে বিহারি মারা হয়েছে এই 26 মার্চ সৃষ্টি করার আগে, এই মানে 70 সাল থেকে, 70-এর ওই সময়টা থেকে। কারা মারছে? আওয়ামী লীগ মারছে, মুজিববাদী সারা মুজিববাদীরা মারছে। এটা তো আনতে হবে। কেন মারছেন মুসলমানদের? আমার দেশে আশ্রয় নিয়েছিল, আশ্রিত লোকদের আপনি মারছেন, নিরীহ জনগণ হত্যা করছেন। সৈয়দপুর, আপনি ঢাকা শহরে এই মিরপুর এলাকা, তারপরে আপনার মোহাম্মদপুর এলাকা, চিটাগাং শেরশাহ কলোনি, লালখান বাজার, বহু জায়গায় হাজারে হাজারে আপনার এই বিহারিদের মারছেন। এটা কি স্বাধীনতা চেতনা ছিল? স্বাধীনতার অংশ ছিল? পুরো জিনিসটাই ছিল মিথ্যাচার, মিথ্যা ভারতের ন্যারেটিভ। এক একটা আলেম একটা আইকনিক ফিগার। মিজোরামের আজহারি, আমাদের হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। বাংলাদেশে কোন ধরনের সমালোচনার ঊর্ধ্বে যদি কোনো ব্যক্তি খোঁজো, তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। তোমাদের মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে একটা সবসময় একটা মানসিকতা যে আমি হুজুর, আমার মানুষ হুজুর বলে, এই জন্য মানসা পড়তে ইচ্ছা করে না। আমাকে বাচ্চারা বলে, কয় শুধু মানসা পড়তে ইচ্ছা করে, শুধু মানুষ হুজুর বলে। আরে হুজুর, who was the হুজুর? Who was the first হুজুর in the history of the world? পৃথিবীর সেরা মানব, তিনি ছিলেন হুজুর। আর তুমি মন খারাপ করো। মাদ্রাসা, মাদ্রাসা মানে জানো? মিম মানে মিম ফর মক্কা এন্ড মদিনা, দাল ফর দার্স শিক্ষা, রা ফর রহমত, সিন ফর সাকিনা। যে নলেজের মধ্যে, যে নলেজটা কোরআন, মক্কা এবং মদিনার নলেজ, যে নলেজের মধ্যে রহমত এবং সাকিনা আছে, সেটাই হচ্ছে মাদ্রাসার নলেজ। আর তোমরা মন খারাপ করো, তোমরা মন খারাপ করো। হুজুর বলে, মনে রাখবা, আল উলামা ওয়ারাসিউল আনবিয়া,
ওলামারা হচ্ছে কি নবীদের উত্তরসূরি। মনে রাখবা, এখন আলেম হওয়া সবচেয়ে বড় ক্যারিয়ার। তোমরা সবাই জাগতিক তোমরা সবাই অন্যদিকে দৌড়াও না। মনে রাখবা, বাংলাদেশের এখন আইকনিক ফিগারে পরিণত হয়েছে আলেমরা। ইনশাআল্লাহ। এক একটা আলেম একটা আইকনিক ফিগার। বাংলাদেশে কোন ধরনের সমালোচনার ঊর্ধ্বে আলেম যদি কোনো ব্যক্তি ইনশাআল্লাহ। খোঁজো, তাহলে তুমি আলেমদেরকে খুঁজতে হবে। ইয়েস। মিজোরাম আর আজহারি, আমাদের হুজুররা আইকনিক ফিগারে পরিণত হয়েছে। তো সুতরাং তোমরা হুজুর হইলে লজ্জা পাওয়ার কিছু নাই। এখন ইনশাআল্লাহ। যুবকদের আইকনে পরিণত হয়। সৎ ইসলামিক যদি নেতা থাকে, তা হলো বিভিন্ন হুজুররা, যাদেরকে হুজুর বলি, যেটা বললে সহজে বোঝেন। তারা দুর্নীতি করে না, চাঁদাবাজি করে না, মানুষকে বিপদে ফেলে না, মানুষের ভালোর জন্য কাজ করে। এনারাই হলো হুজুর। সো যারা হুজুর হতে চাচ্ছেন না, অবশ্যই হুজুর হওয়ার জন্য মাঝে ভর্তি হন। আসসালাম।